এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আরে ব্যাপারটা কি? 11th আওয়ারে ট্যুর প্ল্যান, তো কোথায় যাচ্ছি আমরা? আসলে কাল রাতে সন্ধান পেয়েছে যে ওর ওই স্বপ্নে দেখা গ্রামটা নাকি ওর দেশের বাড়ির গ্রাম। ইজ ইট? ইট ইজ। কিন্তু আনফরচুনেটলি আমি সেই গ্রামে কোনোদিনও যাইনি, তাই হঠাৎ ওই গ্রামের পথে হারানোর প্ল্যান। আপনারা এসেছেন? হ্যাঁ, হ্যাঁ, ইনি কি কেয়ারটেকার? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, আপনাকে কি বাবা কিছু... আসুন। আপনার আসতে এত দেরি হলো? আসলে জায়গাটা এত সুন্দর, তাই একটু ঘুরে বেরিয়ে, আর আমি তো আগে এখানে আসিনি, তাই। ও, আসেননি বুঝি? চলুন। এই চল। দেখ, পুরোটা এখনো এলো না, কি যে করে না ছেলেটা। ইনি হলেন সুরমা, এ বাড়ির গিন্নিমা। একসময় এ বাড়ি গমগম করত দাস দাসীতে। সারাদিনের কর্মব্যস্ততার মাঝখানে প্রফুল্ল দক্ষিণা বাতাসের মতো এই বাড়িটাতে প্রাণ ঢেলে রাখত চঞ্চলা চপলা সুন্দরী ছায়া দেবী। অবশ্য ওই নামে ডাকার অধিকারী ছিলেন শুধুমাত্র একজনই, যজ্ঞ দত্ত। ইনি হলেন জমিদার যজ্ঞ দত্ত। অন্য যার কাছে যাই হন না কেন, ছায়া দেবীর কাছে তিনি ছিলেন আলো মশাই। হ্যাঁ, আর ইনি? এনাকে তো আমি স্বপ্নতে... কে ইনি? ইনি কে জানতে হলে তোমাদের সম্পূর্ণ গল্পটা জানতে হবে। আপনি বলুন। যজ্ঞ দত্ত সবে বিয়ে পরীক্ষা দিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন মাকে নিয়ে। সেখানে মালতী কুঞ্জে তারা দেখা পেলেন একদল বৈষ্ণব বৈষ্ণবীর, যারা কৃষ্ণ বন্দনায় মত্ত। যেমন মিষ্টি দেখতে, তেমন মধুর গলা। আহা, শুনলে প্রাণটা জুড়িয়ে যায়। হরি
দেখো তোমার জন্য কাকে এনেছি। ও মা, একে কোথায় পেলি? সে অনেক কথা, পরে এক সময় বলবো খন। আয় বাছা, আমার কাছে আয়। ওর কেউ নেই, এখন থেকে ও তোমার কাছেই থাকবে। আমাদের সঙ্গে আমাদের বাড়ি যাবি? কি বলে ডাকবি? মা। মা? আয় বাছা, আমার বুকে আয়। আধুনিক মনস্ক যজ্ঞদত্ত ও তার মা সুরমাকে দেন এক নতুন পরিচয়। যজ্ঞদত্তের উৎসাহে সুরমা বাড়িতে বসেই লেখাপড়া শুরু করে। ক্রমে সুরমা রূপে গুণে হয়ে ওঠে অনন্যা। কেন দেখে ফেললে? সেটা কি আমার দোষ? তবে কার? অর্ধেকটা তোমার আর অর্ধেকটাই আরশিখানার। আমি এক্ষুনি ওটাকে ঢেকে দেব। সুরো, সে ঢেকে দাও, কিন্তু ওই বাকি অর্ধেকটার কি হবে? আলমশাই, কি ছায়া দেবী? তুমি ঠিক মতো খাও না কেন? সুরো, তুমি বুঝি কোদল করতে এসেছো? কিন্তু তাতে আমি রাজি নই। আলমশাই, তুমি বিয়ে করবে না কেন? সে জবাব তো রোজই একবার করে দিই তোমাকে সুরো। না, তোমায় বিয়ে করতেই হবে। সুরো, তুমিও? ঠিক আছে, আমি বিয়ে করতে পারি যদি তুমিও একটি বিয়ে করো। বিধবার কি বিয়ে হয়? কে জানে, কেউ কেউ তো বলে হয়, আবার কেউ বলে হয় না। তবে আমাকে এই নিমিত্তের ভাগী করা কেন? তবে কি সারাটা জীবন তুমি শুধু আমার সেবা করেই কাটাবে সুরো? কি তোমার মনের স্বাদ? আর কি তুমি চাও আমাকে একটি বারের জন্য বলো না। আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। সুরো, আমাকে ছেড়ে থাকতে পারবে তো? তোমার জন্য আমি সব পারি। তাহলে কেন সুরো, কেন এইভাবে এই সমস্ত কথা ভেবে নিজেও কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ? তার থেকে এই তো আমরা খুব ভালো আছি সুরো, খুব ভালো আছি, খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। সই, আমার একটা উপকার করবে? তোমার উপকার করব আমি? তেমন ক্ষমতা কি আমার আছে? তা বলো শুনি। আমার দাদার জন্য একটা ভালো মেয়ে দেখে দেবে। এ তো খুব শক্ত কথা বললে সই। তোমার রূপে যার মন মজেছে তার মনে অন্য সুর বাজবে। বাজে বকো না, না পারো তো বলো, ঘটক ডাকি। সে তুমি ডাকতেই পারো, তবে কি জানো
পাড়া ঘরের লোক, মুখে যা আসে তাই বলে দেয়। এরকম অবস্থায় কোনো বাপ তার মেয়েকে বিয়ে দিতে রাজি হবে? হবে নাই বা কেন শুনি? কুল রক্ষার তাগিদে যখন মেয়ের বাবারা এত এত টাকা দিয়ে বুড়োর গলায় মেয়েকে ঝুলিয়ে দেয়, মেয়ে মরলো কি বাঁচলো সে খবরটুকু পর্যন্ত রাখে না। তাছাড়া আমার দাদার মতো পাত্র কটা আছে শুনি? এত শিক্ষিত, মার্জিত, অর্থবান। তুমি আমার সই, তোমার খারাপ হোক এটা আমি চাইতে পারি? দেখো, যাকে তাকে এ বাড়িতে ঢুকিয়ে তো আমি আর অশান্তি ডেকে আনতে পারি নে। তবে পাত্রী একটা আছে, মিত্তির বাড়িতে গো, সহজ সরল, সাত চরে রা কাটে না, তিন কুলেও কেউ নেই। বলো তো কথা পারি? চুপ করো ছায়া দেবী, একদম চুপ করো। কি নিষ্ঠুর তুমি! আমাদের সম্পর্কের কথাটা তুমি কি একটি বাড়ির জন্য ভাবলে না? অন্তত আমার কথাটা তুমি ভাবলে না? তোমার কথা ভাবি বলি তো বলছি। বেশ, তাই হবে। এই মাসের 25 তারিখ। কি সরকার মশাই, সব ঠিক আছে তো? কর্তা মশাই বলেছেন আপনারা যা ভালো বোঝেন। আচ্ছা, বুঝলে পুরুত মশাই, আরে গরিব অসহায় অনাথের মেয়ে বলে আমি তো ফেলে দিতে পারিনি। কারণ লোকে কি বলে বলো? মিত্তির মশাইয়ের রাজার স্বভাব। মিত্তির মশাই, হ্যাঁ, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আরে অনুরোধ বলে ফেলুন। দেখুন, বৌরানীকে আমরা ধর্মসাক্ষী করে নিয়ে যাব, কারণ এই আড়ম্বরের ব্যাপারে কর্তা মশাই বিশেষ আপত্তি আছে। আর গ্রামের গণ্যমান্য 5 জন ব্যক্তিকে আমরা আমন্ত্রণ করব। আপনারা শুধু কন্যাকে সম্প্রদান করে আমাদের বাধিত করবেন, বাকি খরচটুকু আমাদের করার অনুমতি দিন মিত্তির মশাই। বলছেন? ঠিক আছে, এত করে যখন বলছেন সরকার মশাই, তবে তাই হোক। আর একটা কথা। কি কথা? গিন্নিমা এই কাপড় আর গহনা পাঠিয়েছেন, তার বিশেষ অনুরোধ। হ্যাঁ, কি অনুরোধ? বৌমা যেন এইগুলো পরে বিয়ের পিঁড়িতে বসেন। বেশ বেশ, তো তবে তাই হোক, তাই হোক সরকার মশাই। সই, দেখো কে আছে, নতুন বউ গো। সেটাই তো স্বাভাবিক। একে সুরমা ব্রাহ্মণ কন্যা, তার উপর বৈধব্য সংস্কার। যতই তিনি বৈষ্ণব সমাজের সাহচর্যে থাকুন, শিক্ষিতা হন, তুমি যতই তাকে সমাজের বিধিনিষেধ থেকে আড়াল করে রাখার চেষ্টা করো, সমাজের সংস্কার মানুষের ওপর ছায়া ফেলবেই। কিন্তু কিন্তু তুমি তো ওকে বোঝাতে পারতে যোগ্য, তাকে বিবাহের প্রস্তাবটা দিতে পারতে, নাকি তুমিও ভয় পেয়েছিলে মান খোয়াবা? জানি না সুরেশ, জানি না। ভেবেছিলাম। কি ভেবেছিলে যোগ্য? কি
যে প্রতুল অসহায় অশিক্ষিতা সহজ সরল গরিবের মেয়ে, তাকে বিবাহ নামক সাহায্য করে সমাজে নিজের মানটা অক্ষুণ্ণ রাখবে, আর এদিকে সুরমার সঙ্গে তোমার প্রেমটা অক্ষত থাকবে। আমি তো কাউকে ঠকাতে চাইনি সুরেশ। সুরমা আমার থেকে দূরে দূরে থাকে। সুরমার মুখটা দেখলে মনে হয় যেন নিজেকে কষ্ট দিয়ে আমাকে ব্যঙ্গ করছে। আজ 7টা দিন আমি সারা দিন সারা রাত শুধু ভেবেছি, কিন্তু এইভাবে আর থাকা সম্ভব নয়, এইভাবে আর চলা সম্ভব নয় সুরেশ। এর থেকে নিস্তার পথ আমাকে বার করতে হবে। এই যে এই যোগ্য ছেলেবেলায় পিসিমা বলতে একেবারে অজ্ঞান ছিল, বুঝেছো? বাবা বাবা, এসে খুব ভালো কাজ করেছিস বাপ। তোর জন্য আজ কদিন ধরে আমার মনটা খুব ছটফট করছিল। তা বাবা মা থাকবি তো কদিন? না পিসি, ওই কালই চলে যাব। ওখানে অনেক কাজ ফেলে এসেছি। এ কেমন কথা বা? আজ এলি আর কালই চলে যাবি? বউয়ের সঙ্গে দুদণ্ড ভালো করে কথাও কইতে পারলুম না, আর কদিনই বা বাঁচবো। ছি পিসিমা, এসব কি কথা? আরে বাবা, বউ তো এখানেই থাকবে, যত ইচ্ছে সেবা নিয়ে। ও মা, দেখো দেখিনি কাণ্ড, আমি মিচি মিচি তোর সঙ্গে ঝগড়া করছিলুম। বেশ বাপ বেশ, বউকে রেখে যা। হ্যাঁ, কদিন বাদে এসে বউকে নিয়ে যাস। না পিসিমা, কপাল মন্দ, বউ নিয়ে ঘর করা চলে না। কেন রে? আমার নরগণ আর বউয়ের রাক্ষসগণ গণৎকার বলে যে একসঙ্গে থাকলে বাঁচি না বাঁচি। ষাট সে কথা কি? আসলে তখন তো তাড়াতাড়িতে দেখা হয়নি। পিসি, আমি তোমাকে মাসে মাসে 50 টাকা পাঠিয়ে দেবো। ও তো এখানেই থাকবে, তোমার হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। আরে গায়ে তো বেশি কিছু অসুবিধে হয় না। আহা, চাঁদ পানা মুখখানা গো, চাঁদ পান। ও বাপ, আমি বলি কি, ওই একটা শান্তি সস্তেন করে নিলে হয় না? হ্যাঁ, তা হয়তো হয়। ঠিক আছে, আমি বাড়ি যাই, তারপর ভট্টাচার্য মশাইয়ের সঙ্গে কথা বলে তোমাকে জানাবো। ওমা, তোমরা এখানে আছো? ভালোই হলো, তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। কতদিন বলো তো তোমাদের সাথে গপ্প করা হয়নি। কই রে, ওট ওট, কত বেলা হয়ে গেল, খেয়াল আছে? হ্যাঁ চল। চলি গো নতুন বউ, আমাদের আবার অনেক কাজ পড়ে আছে। কি রে, অমন করে চলে এলি যে বড়? কে অলক্ষণেটার সাথে কথা কইবে? অলক্ষণ না? ওমা, জানিস নে, ওই জন্যই তো ওর স্বামী ওকে ঘরে নেয় না। ও মা, দেখিস নে, বজ্জেঠিমার কাছে পড়ে রয়েছে। কে বললে? ও বজ্জাঠাইমা ও বাড়ির কাকিমাকে বলেছে। ও চল চল, আর বকাস নে, কে জানে ঘরে গিয়ে আজ ভাত জুটবে কিনা। চল চল। ছায়া দেবী, আমার থেকে এত দূরে দূরে থাকো কেন? আমার কাছে আসতে তোমার একটি বারো মন চায় না? কতদিন এই বুকটায় মাথা রাখুনি বলো তো? কতদিন তোমার মুখে আলো মশাই ডাক শুনিনি? একটিবার কাছে এসো, একটিবার প্রাণ ভরে ভালোবাসতে দাও আমাকে।
আমাকে এভাবে দুর্বল করে দিও না। তাতে দোষটা কোথায়? এ যে অন্যায়, পাপ। তবে আমাদের ভালোবাসা পাপ ছিল। ছিল কিনা জানি না, তবে আজ তুমি যেইভাবে দূরে সরে যাবে তা তো আমি চাইনি। শুরু তোমায় কত করে বারণ করেছিলাম যে বিয়ে দিও না, আর তখন যদি একটি বার মুখ ফুটে বলতে। তোমার সুখে পথের কাঁটা হব এমন পাতকি আমি তো তোমায় নিয়ে সুখী হতে চেয়েছিলাম শুরু, আর আজ এখন আমার একটা কথা রাখবে? তোমার কোন কথাটা আমি রাখিনি ছায়া দেবী? প্রায় 3 মাস হতে চলল, এবার বউকে ঘরে আন। বেশ, তাও হবে। পিসিমা, কি যে নিয়তিটা, তখন কত করে বললু এমন অলক্ষণে মেয়েকে ঘরে রেখুনি। এখন হলো তো, নিজের বাপ মাকে খেয়েছে, এবার আমার অমন ভালো মানুষ দিদি কেউ খেলে গা। হ্যাঁ, আমি তবে এগোলাম। চললে? তুমি কি কালই ফিরবে? হ্যাঁ, সেরকমই তো ইচ্ছে রাখি। কিছু যদি মনে না করো তবে একটা কথা বলতে পারি। বেশ তো, বলো কি বলবে। তোমার একটা মিথ্যের মাসুল দিতে গিয়ে একটি নিরপরাধ মেয়ে বিনা দোষে কষ্ট পাচ্ছে। এই অন্যায় তোমার ঈশ্বর ক্ষমা করবেন না। পারলে বৌঠানকে সঙ্গে নিয়ে যাও। চলি। বউ, দাদা কি তোমায় কিছু বলেছেন? উনি আবার কি বলবেন? তবে তুমি তার কাছে যাও না কেন? তোমার বুঝি যেতে ইচ্ছে করে না? করে ঠাকুরজি, কিন্তু যাবার তো জো নাই। কেন বউ? ও, তুমি ভুলে গেছো ঠাকুরজি, আমার যে রাক্ষসগণ আর উনার নরগণ। কে বললে এসব? উনিই তো পিসিমাকে বলেছিলেন, তাই তো। এই যে মিছে কথা বউ। মিছে কথা? ভয়ানক মিছে কথা। আমার বিশ্বাস হয় না, উনি কেন আমায় মিছে কথা বলবেন? আমি মহাপাতকী। কেন ঠাকুরজি? সে কথা তুমি শুনতে চেও না। কি ভয়ানক মিথ্যেবাদী তুমি! বউকে এইভাবে ঠকিয়ে এসছো। ছি! ও কি শুরু? কৃতবিদ্য তুমি। ছি! তোমার লজ্জা হওয়া উচিত। কি ভেবে বিয়ে করেছিলে? হ্যাঁ, কি ভেবে? গরিবের মেয়ে, সহজ সরল, অনাথ। তুমি যা বলবে মেনে নেবে, যা করবে বিশ্বাস করবে, নাকি ত্যাগ করে আছো আমার জন্য? আমার জন্য ওই মেয়েটার সাথে এইভাবে প্রতারণা করে এসেছো? শুরু, তুমি কি পাগল হয়ে গেলে? পাগল আমি? তোমার চাইতে আমার ঢের বেশি জ্ঞান আছে। আমি আর এক দণ্ড এখানে থাকতে চাই না। দাও আমায়
আমায় কোথাও পাঠিয়ে। ছি ছি, তোমার লজ্জা হওয়া উচিত। কি বলছো কি শুনো? বলছি তুমি ঠক, তুমি প্রতারক, মিথ্যাবাদী। আমি মিথ্যাবাদী, আমি প্রতারক, আমি ঠক। হ্যাঁ, আমি প্রতারক, আমি ঠক, আমি মিথ্যাবাদী। তুমি এই তার প্রতিকার করলাম। আমি মিথ্যাবাদী, আমি প্রতারক, আমি ঠক। তাহলে এই তার প্রায়শ্চিত্ত করছি। আমি মিথ্যাবাদী, আমি প্রতারক, এই তার প্রায়শ্চিত্ত করছি। দেখি বউ, কি হয়েছে তোমার? তুমি আমাকে এই বাড়িতে নিয়েছো, তাই তাই বলতেইছি। ছুটি দাও আমায়। আমি যাব। কোথায় যাবে বউ? কোথায় যাবে? কি জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। মাগো, জ্বরের ঝুঁকি এখানে পালিয়েছেন। জ্বর? হ্যাঁ। ডাক্তার দেখেনি? না গো মা, কেউ না, কেউ না। আর পরশুদিন সকালবেলা 1 ঘন্টা কলের তলায় মাথা দিয়ে বসেছিল। আমি কত করে বারণ করলুম, আমার কথা শুনলো না গিন্নিমা। সারা রাত জ্বর কমবার নাম পর্যন্ত নিচ্ছে না। ঠিক মতো খাওয়া দাওয়া মনে হয় করতেন না। রক্ত শূন্যতা আছে। আচ্ছা, আপনারা আগের থেকে বোঝেননি? বড় অভিমানী মেয়ে, কাউকে জানতে দেয়নি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ওকে সব চেষ্টাই তো করছি, কিন্তু কিছু লাভ নেই। রোগী যদি নিজে থেকে বাঁচার ইচ্ছাটা হারিয়ে ফেলে। সরি ডাক্তারবাবু। বৌদি, বৌদি, বউ, একবার বলো, একবার বলো, একবার বলো, একবার তুমি আমাকে বলো যে তুমি আমাকে ক্ষমা করেছো। বউ, একবার বলো। কেন এই শাস্তি দিয়ে গেলে? আমাকে বলো যে তুমি আমাকে ক্ষমা করেছো। বউ, কেন এই শাস্তি দিয়ে গেলে? আচ্ছা, সুরমাও কি মারা গেলেন? তেমনই তো বলে লোকে। ওই যে আলো ছাড়া ছায়ার কোনো অস্তিত্ব নেই। আর যজ্ঞদত্ত? বহু বছর পরে এ বাড়ির উদ্যানে এক বৃদ্ধের মৃতদেহ পাওয়া যায়। কেউ কেউ বলে যজ্ঞদত্তই ফিরে এসেছিল শেষবার তার ছায়া দেবীকে দেখবে বলে। কিন্তু ছায়া আর কোনোদিনই আলোর কাছে এলো না। মৃত্যুর পরেও সুরমা আর যজ্ঞদত্ত কেন মিলতে পারেনি জানো? প্রতুল তাদের ক্ষমা করেনি বলে। কিন্তু এত কথা আপনি জানলেন কেমন করে? কেন তোমরা দেখনি ছায়া আজও আমার থেকে কেমন দূরে দূরে থাকে? এ বাড়ির রন্ধ্রে রন্ধ্রে আমার আর ছায়ার কান্না মিশে আছে। তোমরা শোনোনি? দেখো না
আজও আমরা কত দূরে দূরে। সুরেশ, আমাকে চিনতে পারছো না সুরেশ? কে? এ আমার বেটি গো দাদাবাবু। হ্যাঁ, অভাগী। আর আমি কানাই, এ বাড়ির কেয়ারটেকার। আপনি অরণ্য দাদাবাবু না? বাইরে থেকে তো চাবি বন্ধ, তোমরা ভেতরে ঢুকলে কেমন করে? প্রতুল, অভাগী তুই একটা কাজ কর, তুই এনাদের জন্য চা জল খাবার তৈরি কর, যা। না না, আমরা আমরা এক্ষুনি চলে যাব। অরণ্য, অরণ্য চল, আমরা চলে যাই। অরণ্য দাদাবাবু, আমার কি কোনো দোষ হলো? না, আসলে আমি যে কাজে এসেছিলাম তা হয়ে গেছে। যোগ্য, প্রতুলকে আমি ফিরে পেয়েছি। আমি কথা দিলাম ওকে সুখী করব। তোমরাও তোমাদের ভালোবাসা ফিরে পাও, মুক্তি পাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।